ইউটিউবে অনেকজনই চায় নন কপিরাইট এবং খুব সহজে ইউটিউবে একটি ইনকাম করার প্রসেস বানাতে চায় এবং যাদের ভিডিওটিতে কোনো কপিরাইট স্ট্রাইক আসে না এবং খুব সহজে তাদের ভিডিওটিকে র্যাঙ্কিং করতে চায়, প্লাস তাদের ভিডিও এরকম একটা ভিডিও বানাতে চায় যে ভিডিওটা খুব সহজে কিন্তু ভাইরালও করা যায়। এরকম একটা ভিডিও আছে এবং এরকম একটি টপিক আছে, সেটা হলো জিকে। আমরা যদি ইউটিউবে সার্চ দিই জিকে কিছু জানার বিষয়, যেরকম এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা চ্যানেল আমার সামনে চলে আসলো, সেটা একটা এটা হলো ডিফেন্স পলিটিক্স ক্লাস। এটা একটা এডুকেশনের চ্যানেল, কিন্তু এরকম আপনারা কিন্তু জিকের অনেক ভিডিও বানাতে পারবেন, অনেক কোয়েশ্চেন নিয়ে, অনেক আনসার নিয়ে, যেটি আমাদের অনেক দরকার পড়ে। এই জন্য কিন্তু আমরা জিকেটাকে সিলেক্ট করলাম। আর এই জিকেটাকে আপনি কিন্তু কপি পেস্টের মতনও কিন্তু করে নিতে পারেন এবং এই জিকে যে এডুকেশন যে চ্যানেলটি আছে সেটি কিন্তু ভালো একটা ভাইরাল ভিউজ হয়। আপনি দেখতে পাচ্ছেন এখন যে চ্যানেলে আমরা চলে আসলাম এবং থামলাম, সেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন 8,000-এর মতন ভিউজ হয়ে গেছে এবং 14 ঘন্টায়। আপনি বুঝতে পারেন যে এডুকেশনের চ্যানেলের যে একটা ভ্যালু আছে সেটা কিন্তু এই জিকে যে কপি পেস্টের যে ভিডিওটি আছে এবং জিকে যে ভিডিওটি মেক করে সেই ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ আপনি অনেক কিছু শিখতে পারবেন, প্লাস অনেকজনে ওয়াচ টাইমটাকে অনেক গুরুত্বপূর্ণ দেয়। আপনি যদি একটা জিকে ভিডিও বানাতে চান তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য। আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনি কীভাবে জিকে কোয়েশ্চেন আনসারের ভিডিওটি বানাতে পারবেন এবং এই ভিডিওটি আপনি চাইলে খুব সহজে আপনি চ্যানেলে আপলোড করতে পারবেন। জাস্ট আপনাদেরকে কিছু নিয়মকানুন মেনে কাজ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আরেকটা চ্যানেল আপনার সামনে চলে আসলাম, সেই চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন যে 9 মাস আগে 1,40,000 ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে। মাত্র কিছু মেটেরিয়ালস ইউজ করেছে এবং কীভাবে করেছে সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। প্রথম আপনাদের যা করতে হবে, আপনাদের ইউটিউবে আসতে হবে না, আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে এই ভিডিওটি তারা ভিউজ ইনক্রিজ করতেছে। প্রথম আপনাদের আসতে হবে যে কোনো একটা ওয়েবসাইটে। হ্যাঁ বন্ধুরা, আমি যে কোনো একটা অ্যাপে ব্রাউজারে আসলাম, আসার পরে আমি এখানে সার্চ করলাম জিকেবিডি, মানে বাংলাদেশের যে ইতিহাসের যে কোয়েশ্চেন আনসারটি আছে সেটি নিয়ে আমি কিন্তু একটা ভিডিও মেক করব। এই জন্য জাস্ট আমি একটা সাইট পেলাম, সেটা বাংলাদেশের ইতিহাস, হিস্টোরি অফ বাংলাদেশ ইউজফুল জিকে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে কিন্তু কিছু কোয়েশ্চেন এবং আনসার চলে আসবে, যেটাতে আমরা ভিডিওটা মেক করব। নাহলে কিন্তু আমরা যদি কোয়েশ্চেন আনসার না পাই তাহলে কিন্তু আমরা ভিডিওটা সহজে মেক করতে পারবো না। আমি একটা সাইডে আসলাম। আর আপনারা এটা শুধু বাংলাদেশ নিয়ে করবেন এরকম না, আপনি চাইলে অন্য কোনো কান্ট্রিও এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট আপনাদেরকে জিকে বিডি দিতে হবে, অথবা জিকে আপনার ইউএসএ অথবা আপনি যে কোনো জায়গার জিকে ইউজ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা জাস্ট নিয়ে নিলাম। আমাদের যে প্রথম আনসারটা হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আলফাবেট দিয়ে দেওয়া আছে ABCD। থর মরুভূমি, সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, সোনোরান মরুভূমি। আপনি দেখতে পাচ্ছেন এটার আনসারটা কিন্তু আপনি এখন কোথায় পাবেন, আপনিও নিজে জানেন না যে এটার আনসারটা কোথায়। আনসারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আনসার এখানে সাহারা মরুভূমি। এভাবে আমাদের প্রত্যেকটা যে আপনার জিকের যে কিওয়ার্ডের আনসারটা আছে সেটা এখান থেকে নিয়ে নিতে হবে কপি পেস্ট করে। হ্যাঁ, কেন্দ্রীয় প্রধান গবেষণাগার কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা কলকাতাটাতে আমি নিয়ে নিচ্ছি, আপনি চাইলে বাংলাদেশেও নিতে পারেন। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? ভারত, চীন, ভুটান, নেপাল। আপনি এখানে আনসারটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন নেপাল, কিন্তু আপনার এখানে আনসারটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে জিকে ভিডিওতে কনভার্ট করতে হবে। এখন কিভাবে করবেন, আমি এই আনসারটা পুরো এখান থেকে 3 নাম্বারটা নিয়ে নেব। আমি এখান থেকে ক্লিক করব। আপনার চাইলে কিন্তু এটা মোবাইলেও করতে নিতে পারেন এবং এখান থেকে পিসিতেও আপনি এটা করতে পারেন। জাস্ট আপনার আনসারটা কিন্তু আপনার জানা থাকতে হবে। আনসার কি? নেপাল। আচ্ছা, আমি এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার কাজটা শেষ। এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। জাস্ট আপনাকে পিকচার ল্যাব অ্যাপটাকে ব্যবহার করতে হবে। তারপরে আপনি করবেন হলো কাইন মাস্টার অ্যাপ। এই দুইটা অ্যাপ ব্যবহার করে এরকম ইউজফুল ভিডিও বানানো যায়। হ্যাঁ, এখন আমি পিকচার ল্যাবে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমি পিকচার লেভে চলে আসলাম। পিকচার লেভে এসে আপনাদেরকে এখানে এই আমার যে রিস্যুটা আছে এটাকে চেঞ্জ করে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এটাকে রিস্যুটাকে চেঞ্জ করে নেবেন। করার পরে আমরা ওইখানে যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করতে হবে। আমি আগে বলে নিয়েছি এটা একটা কপি পেস্টের ভিডিও। আপনার জিকের যে কপি পেস্টের ভিডিওটি কীভাবে বানাবেন সেটা কিন্তু ভিডিওতে শেয়ার করতেছি। জাস্ট আমি এখান থেকে টেক্সটটাকে কপি করেছি। এখন আমি চলে আসলাম হলো পিকচার ল্যাবে। এখানে এসে আমাদেরকে যা করতে হবে যে এই যে ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নেব
এবং দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলেও হয় না করলেও হয়। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, এখান থেকে কালারে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ লাগলো, এই ব্যাকগ্রাউন্ডটা একটা অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। তারপর আমি যে টেক্সটটাকে কপি করেছিলাম এখানে প্লাস এখানে ক্লিক করে এই টেক্সটটাকে এখানে জাস্ট ইম্পোর্ট করব প্রথমে। তারপরে এটাকে আমি এখান থেকে ক্লিক করে এটাকে এত বড় করলাম, করার পরে এখানে আমাকে ফন্টটাকে একটু চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করবেন, যেন ইউনিক ফন্ট হলে আপনার ভিডিওর জন্য অনেক বেটার হবে। আমি এখানে অনেক ধরনের ফন্ট, আমার নিজস্ব কিছু ফন্ট আছে, আমি ফন্টটি নিয়ে নিলাম, কিন্তু আপনার পছন্দের ফন্টটি নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, আমি এখান থেকে এই ফন্টটা নিলাম। ওকে, এই ফন্টটা নেওয়ার পরে আমি এটাকে একটু লং করব। লং করার কারণ হলো জাস্ট সাইজটাকে একটু লং করলে ভিডিওটা ভালো হবে। এখন আমি এখানে এই যে এটাকে ক্লিক করলাম। ওকে, এখান থেকে এটাকে ক্লিক করলাম। এখন এটাকে আমি চাইলে কিন্তু অনেক ধরনের কালার দিতে পারি, টেক্সটের কালারটা অ্যাড করে নেবেন অবশ্যই, তাহলে আপনার জন্য সুন্দর হবে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত, এটা কিন্তু আমার প্রথমেই কোয়েশ্চেন ছিল, ঠিক না? এখন এটা আনসারটা আমার দিতে হবে, এবং আলফাবেটে যে আনসারটি আছে সেই আনসারটি এখানে আপনারা একটা একটা করে দিয়ে নেবেন। আর এই আনসারটি কিন্তু আপনাকে সিঙ্গেল করে নিতে হবে, এরকম না। আপনাকে প্রথম এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন থাম্বনেইলের, এই পিকচারটা আপনার কমপ্লিট করে সেভ করে নিতে হবে। কেন করে নিতে হবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি আগে টেক্সটটি ছোট ছোট করে টেক্সটটি নিয়ে নিই। ভারত, চীন, ভুটান, নেপাল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে কমপ্লিট করা না, আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন ভিডিওটাকে স্কিপ করবেন না, সামনে কিন্তু আরও অনেক কাজ আছে যেটা অবশ্যই আপনাকে করতে হবে। একটি ইউনিক ভিডিও বানাবেন যেন আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যায়, মানুষ আরও পছন্দ করে। আচ্ছা, মাঝখানে কেন গ্যাপটা রাখলাম এটা ভিডিওতে আমি বলে দিব। এখন আমাদের কাজটি হলো কি, আমরা এটাকে সেভ করবো। সেভ করার জন্য কিন্তু আমি আলাদা আলাদা আপনাদেরকে বলেছি, নেমটিকে আনসারটি রাখছিলাম, এটি আমরা হাইড করে রাখছিলাম। এই আনসারটি আমরা এখান থেকে আমরা অন করব। অন করার প্রত্যেক আনসার উপরে আমরা এই সেভটাকে বসাই দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার একটা করে সিঙ্গেল হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে সিঙ্গেল করতে হবে, সিঙ্গেল করে আমাদের নিতে হবে। এটার জন্য আমরা এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড চলে যাব। ব্যাকগ্রাউন্ড যাওয়ার পরে আমরা সিঙ্গেল করে নেব। এই জন্য আমরা কি করব, এক একটার সাথে অ্যাড করে ফেলবো। অ্যাড করার জন্য আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটা হলো নেপালের সাথে। ওকে, নেপালের সাথে। তো নেপাল আমরা কোথায় পাবো, নেপাল। আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ফার্স্ট আর নেপাল এটার সাথে আমরা এটাকে এক করে দেব। ওকে, এভাবে মূলত আমরা এক করে দেব, এটাকে সেম টু সেম আমরা এক করে দিব। নাহলে আমরা সিঙ্গেল এখান থেকে কি করব, এখান থেকে সেভ করে নিব। আমরা এটাকে সেভ করে নিচ্ছি, তারপর কার মেসেজ চলে যাব। কাইমাসে আসার পরে আমাদের যে জিনিসটি আমরা সংগ্রহ করেছিলাম সেই কাজটি কিন্তু এখন করতে হবে এডিটিংয়ের মাধ্যমে। হ্যাঁ, যেটা আমি কপি করেছিলাম সেটিকে এখন পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি এখান থেকে পিকচার ল্যাবের থেকে নিয়ে নিব। পিকচার ল্যাবের থেকে নেওয়ার জন্য ফার্স্টে আমাদের যেই ইমেজটা আমরা করেছিলাম সেই ইমেজটা এখান থেকে বসায় দিতে হবে। ফাইন, আমরা কিন্তু সেই ইমেজটাই এখানে সেম টু সেম আমরা বসাই দিলাম। আমাদের ভিডিও আকারে এবং আমাদের এডিটিংয়ের আকারে কিন্তু আমাদের ভিডিওর লেন্থটাকে একটু বড় করতে হবে যতটুকু আমাদের দরকার। এখানে আমরা কোনো অ্যানিমেশন দিব না। যদি অ্যানিমেশন দিতে চাই, আসলে এখানে অ্যানিমেশন দেওয়া যায় না। কেন যায় না? এখানে অ্যানিমেশন আপনাদেরকে দিতে হবে না, গ্রাফিক্সের কিছু সিস্টেম আছে। আচ্ছা, একটা জিনিস আপনি করতে পারেন, জাস্ট এখান থেকে গ্রাফিক্সের কিছু ক্লিপ আছে যেটা আপনি দিতে পারেন। মানে আমার বেসিক যেটা আমার দরকার, যে জাস্ট বোঝার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমরা যদি এখান থেকে দিই, দেখি কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এখন কিন্তু এখানে কিছু স্টার অ্যানিমেশন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন স্টার অ্যানিমেশন হচ্ছে। আমরা এটাকে ফুলই দিব। ওকে, ফুল দিব, জাস্ট আমাদের ওভারলেটা সুন্দর থাকবে। এখন আমাদের প্রথম হলো কোয়েশ্চেন যে কি হলো যে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত। এখন এটা আনসার দেওয়ার আগে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ইমেজ। আপনি যেইটারই কোয়েশ্চেন করবেন সেটার একটা ইমেজ দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা আরও ইউনিক হয়। অনেক চ্যানেলে এরকম ইমেজ দেয় না, ঠিক না? আমি যে চ্যানেলটি আপনার সাথে শেয়ার করলাম সেখানে কিন্তু ইমেজটা একটু আমরা কম দেখেছি। আমরা এখানে লেয়ারে ক্লিক করে আমি যে একটা ইমেজ এখান থেকে সংগ্রহ করেছিলাম মাউন্ট এভারেস্টের, এই ইমেজটা আমি এখান থেকে ছোট্ট করে নিলাম। ওকে, এখান থেকে ইমেজটা আমি নিয়ে নিলাম। ইমেজটা নেওয়ার একটু গ্যাপ আমি রেখেছিলাম, যেটা কিন্তু আপনাদের ভিডিওতে আমি বলছি, একটু গ্যাপ রেখেছিলাম যে ইমেজটা এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে এখান থেকে আমাদের এই ইমেজটাকে কিছু দেওয়া দরকার নেই। আর জাস্ট আপনি যদি চান তাহলে একটু পপ অ্যানিমেশন দিতে পারেন। আমি অ্যানিমেশনটা এখান থেকে অলরেডি আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী আমি অ্যানিমেশনটাকে এখানে সেট করে দিব। অবশ্যই আপনার ভিডিওর লেন্থ একটু বড় করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। এখান থেকে ক্লিক করলাম, ফার্স্টে দেখেন আমার সামনে অ্যানিমেশনটা আসলো।
এখান থেকে আসার পরে আসবে না, আগে আসবে হলো আগে আনসার আসবে না, আগে আসবে পিকচার। এখন থেকে এখানে পিকচারটা আমি নিয়ে আসলাম, আসার পরে এই আনসারটা একটা একটা করে আমি পিছিয়ে দিয়ে দিব। যেরকম এ আমি একটু পিছিয়ে দিলাম আর বি। আচ্ছা ওকে, আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। আমরা এই পর্যন্ত আনার আগে আমাদের এখানে রেকর্ড করতে হবে। রেকর্ড আমরা ক্লিক করি, রেকর্ড করি। রেকর্ডটা করলে আপনার জন্য বেস্ট হবে। এখন আমরা যেখান থেকে আমরা রেকর্ডটা করেছি, রেকর্ড অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটা কি এখান থেকে আমরা এটাকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে নিব। কারণ ওকে, আবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রেকর্ডটা করেছি এই পর্যন্ত। আমার এখানে রেকর্ডের শেষের পরেও কিন্তু আমাদের একটা টাইম দিতে হবে। টাইম দেওয়ার জন্য আমরা কিন্তু ফুল এখান থেকে ভিডিওটার যে এটা আছে ইমেজটা পিকচারটি এখান থেকে নিয়ে নিব। ওকে, টাইমিংটা এখান থেকে আমি ভিডিওতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা টাইমিংটা হয়ে গেছে, ফার্স্টে চলে আসলো। এই টাইমিংটা আমার এখানে বসাতে হবে। এখানে ক্লিক করে আমি ভিডিও অ্যাসিস্টে যাওয়ার পরে আমি এই টাইমিংটাকে এখানে নিয়ে আসলাম। আনার পরে টাইমিংটাকে আমি ক্রপ করতে পারি। ক্রপ করা যায় কিনা দেখি। হ্যাঁ, ক্রপ করা যাবে। এই যে আপনি ক্রপ করে নেবেন, আপনার যতটুকু দরকার ক্রপ করে নেবেন। ওকে ফাইন, এই ক্রপটা আপনি করে নিলেন। ক্রপ করার পরে এটাকে ছোট করে আপনি টাইমিং এখানে সেট করে দিবেন। এখন এই টাইমিং এখানে সেট হয়ে যাবে। 10 সেকেন্ডের টাইম নেবেন যেন আপনার এখান থেকে কেউ আনসারটা দিতে পারে কমেন্টে, অথবা আপনি নিজে আনসারটা দিবেন। প্রথম লাস্টে যে আনসারটা দিবেন সেটা একটু অন্যরকম হবে, আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন ভিডিওটা প্লে করে দেখি। যখন 10 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ কমপ্লিট হওয়ার পরে এখন আপনারা আনসারটা দিবেন। আনসারটা দেওয়ার আগে একটা জিনিস করতে হবে, যে আনসারটা আছে, যে আনসারটা আপনি দিবেন সেই আনসারটা অবশ্যই আপনাদেরকে একটু চেঞ্জ করতে হবে। অ্যানিমেশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আমি একটু দেখাই, পপ আপ। এই আপনার কাজটা শেষ। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? ভারত, চীন, ভুটান। আপনার নেপাল। আপনার টাইম স্টার্ট নাও। আনসার হলো নেপাল। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে এইসব ভিডিও কীভাবে মেকিং করে। হ্যাঁ, এই ভিডিওটি অনেক সুন্দর হয়। আপনি চাইলে কিছু যে ভিডিওটি যে আছে অডিওটা আছে, কিছু অডিও অ্যাড করতে পারেন, নন কপিরাইট। এইভাবে আপনি ভিডিওটা সিলেক্ট করে দিতে পারেন। ভিডিওটা আপনারা যারা দেখেছেন অনেক ধন্যবাদ। আরও এরকম ইন্টারেস্টিং কপি পেস্টের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থেকে অল বেল আইকনে ক্লিক করতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিতে পড়তে পারেন। সব ভালো থাকুন, দেখবেন নেক্সট কোনো ভিডিওতে।